নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে তৈরি করব ফুলকপির পাকোড়া। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি প্রথমে ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। আমি পরিমাণ মতো আতপ চাল ভিজিয়ে রাখছিলাম প্রায় আধ ঘন্টার মতো। এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো জল দিয়ে ফুলকপিগুলো হালকা করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নেব। এবারে ফুলকপির জলগুলো ছাড়িয়ে একটা বলের ভিতর ফুলকপিগুলো ঢেলে নিলাম। এবার আতপ চাল বেটে নিয়েছি, বাটা আতপ চালগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে ফুলকপির গুলো দিয়ে দিব। চুলার জাল অল্প আঁচে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব। এখন উল্টে পাল্টে দিব। এরকম লাল লাল হয়ে গেছে ভাজা, এখন নামিয়ে নিব। আমি সবগুলো ফুলকপির পাকোড়া এভাবে করে ভেজে নেব। খেতে অসাধারণ হয়েছিল। এটি আপনি ভাতের সাথে বা সস দিয়েও খেতে পারেন। আর পাতলা ডাল থাকলে তো আর কথাই হবে না। ধন্যবাদ সবাইকে। আপনারা ফুলকপির পাকোড়া এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।